সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই শীতে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি আনকমন বলতে পারেন, আর বানানো এতটাই সোজা যে কেউ বানিয়ে নিতে পারবে। একবার যদি এই পিঠাটা বানানো শিখে যান তাহলে আমি কথা দিচ্ছি আর কখনোই বাজার থেকে বা বাহির থেকে চিতই পিঠা কিনে নিয়ে এসে বাসাতে দুধে ভেজাবেন না। তো যাই হোক, এই সহজ রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগবে এখানে 1 কাপ সুজি। যেহেতু ফার্স্টেই আমি থাম্বনেইল দিয়েছিলাম, এখানে টাইটেল দিয়েছিলাম যে সুজি দুধ চিতই পিঠা, সো অবশ্যই এখানে সুজিটা ইউজ করতে হবে। তো এখানে আমি নিয়েছি যেহেতু 1 কাপ সুজি, সাথে অ্যাড করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আধা কাপ ময়দা। অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করবেন। সুজির সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি শুকনো অবস্থাতেই। এরপর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। আমি এখানে আধা চা চামচের মতো লবণ ইউজ করেছিলাম। এরপর এখানে লাগবে 1.5 কাপ কুসুম গরম পানি। ফার্স্টে আমি এখানে 1.5 কাপ কুসুম গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই পানিটা কুসুম গরম দিবেন। কুসুম গরম পানির ব্যবহার করলে হবে কি, এই যে সুজির দানাগুলো খুব তাড়াতাড়ি আপনার নরম হয়ে যাবে, আর একটা সাথে আরেকটা মিশে যাবে, বা বলা যেতে পারে গলে যাবে। এরপর আরও এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ গরম পানি। গরম পানি বলতে এখানে আমি উষ্ণ গরম পানিটা কিন্তু ব্যবহার করেছি। অবশ্যই আপনারা উষ্ণ গরম বা কুসুম গরম পানি যেটা হয় সেটা ব্যবহার করবেন। এবার একটা হাত দিয়ে মিক্সড করে নিয়ে এটা ব্লেন্ডারে জারে নিয়ে আমি জাস্ট 2 মিনিটের মতো এটা ব্লেন্ড করে নেব। স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন একটা স্মুথ পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার এই মিশ্রণটি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের মতো। আর এই মাঝে আমি তৈরি করে নেব দুধের আর গুড়ের শিরাটা। প্রথমেই চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়েছি 300 গ্রাম খেজুর গুড়, আর সাথে দিয়ে দিলাম 1.5 কাপ পানি। এখন এই গুড় আর পানিটা আমি জাল করে খেজুরের রসের যে শিরা তৈরি করা হয় সেটা তৈরি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু হয়ে এসেছে। এখন আরও 2 মিনিটের মধ্যে এটা জাল করে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। এই প্রসেসটা করলে আপনার গুড় যতই খারাপ হোক না কেন, পুরাতন গুড় হোক আর যে গুড়ই হোক না কেন, কখনোই কিন্তু দুধটা ফেটে যাবে না। সো আজকে যে প্রসেসগুলো আমি করছি বা যে স্টেপগুলো আমি করে এই পিঠাটা বানাচ্ছি, আপনারা সেম টু সেম স্টেপ ফলো করে এই পিঠাটা বানাবেন, তাহলে আপনাদের এই দুধগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না। আজকে যে দুধ পিঠাটা বানাবেন সেই দুধটা কিন্তু একদমই নষ্ট হবে না। তারপর চুলায় কড়াই বসিয়ে আবারও আমি দিয়ে দিলাম 6 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটা কিন্তু জাল করে যখন আপনার 4 কাপ হবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো কর্নফ্লেক্স মিল্ক। আর এই কর্নফ্লেক্স মিল্কটা কিন্তু আমি বাসাতেই তৈরি করেছিলাম। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। স্বল্প খরচে এই কর্নফ্লেক্স মিল্কটা আমি বাসাতে তৈরি করে নিয়েছিলাম। বাইরে থেকে যদি আপনি একটা কর্নফ্লেক্স মিল্ক কিনতে চান তাহলে 120 টাকা দাম নেবে। তো কিন্তু বাসাতে যদি এটা তৈরি করেন তাহলে কিন্তু 50 টাকা খরচ করে তার থেকে কিন্তু ভালো রেজাল্টের কর্নফ্লেক্স মিল্কটা বানিয়ে নিতে পারবেন। যাই হোক, আমি এখানে 6 চামচের মতো কর্নফ্লেক্স মিল্ক দিয়েছিলাম। তারপরে এটা আমি আরও জাল করে যখন এটা 3 কাপে চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। আর এই দেখতে পাচ্ছেন আধা ঘন্টার মধ্যে কিন্তু এই ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন একটা নর্মাল তরকারি করে নিয়েছিলাম, এটা ফ্রি হিটে আমি 10 মিনিটের মধ্যে গরম করে নিয়েছিলাম। তারপর এই যে খামিরটার মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 1.5 মিনিট মতো অপেক্ষা করুন। তারপরে দেখেন ম্যাজিক, পিঠাটা উঠে একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে কতটা পারফেক্টভাবে এই পিঠাটা জালিদার হয়েছে, আর একটু কিন্তু ফুলকোও হয়েছে। সেম প্রসেসে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই পিঠাগুলো অবশ্যই ঠান্ডা করে দুধের মধ্যে দেওয়া যাবে না, গরম অবস্থাতেই দিয়ে দিবেন। দুধ আর গুড়টা ঠান্ডা থাকবে, বাট পিঠাগুলো কিন্তু একদমই গরম থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমি দুধটা এখানে নিয়েছি, আর এই যে খেজুর গুড়টা যেটা আমি আগেই রস বানিয়ে নিয়েছিলাম সেটার সাথে মিশিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু দুধটাও কুসুম গরম রয়েছে আর খেজুর গুড়টাও কুসুম গরম রয়েছে। দুইটা যদি কুসুম গরম থাকে তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। এবার এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে একটা করে পিঠে আমি ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দেব। তবে পিঠে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তারপরে আবারও পিঠা বানিয়ে তারপরে আবারও ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিবেন। মোট কথা আপনি একটা করে পিঠা বানাবেন, তারপরে এই দুধের রসের মধ্যে ফেলবেন, তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম। আর দেখে কিন্তু বুঝতেই পারছেন পিঠাগুলো কতটা জালিদার হয়েছে।
আর এই জালিদার পিঠার মধ্যে কিন্তু খুব সহজেই এই রসগুলো ঢুকে যাবে। আর রস ঢুকে কিন্তু পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। যাই হোক, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এটা 2 ঘন্টার মতো। ফিরে এলাম বিকেলে। বিকেলে দেখতে পাচ্ছেন পিঠাগুলো একদম রস খেয়ে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা সুন্দর হয়েছিল এই পিঠাগুলো। আর এই শর্টের যে আমি যেহেতু 6 কাপ দুধকে জাল করে 3 কাপ বাড়িয়ে নিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো সর পড়েছে, অনেক সর পড়েছে। সরযুক্ত এই পিঠাগুলো খেতে একদম মুখে লেগে যাচ্ছিল। তো কেমন লেগেছে আজকের এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।